দিক থেকে পাকিস্তানের বিপক্ষে দারুণ লড়াই করলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই বিভাগেই বলা চলে দাপট দেখিয়েছে টিম টাইগার্স। তবে তা ছাপিয়ে আজ ম্যাচের ফলাফলে আসল ভূমিকা রাখতে যেন উঠে পড়ে লাগেন এক ম্যাচ অফিসিয়াল। বাংলাদেশকে ইচ্ছে করে হারাতে একের পর এক অদ্ভুত সিদ্ধান্ত দিতে থাকেন এই আম্পায়ার। পুরো ম্যাচে টাইগার বোলারদের বিপক্ষে একের পর এক ভুলভাল সিদ্ধান্ত জানিয়ে চাপে রাখেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ক্যাটলবরা। আইসিসির ইভেন্টে সাধারণত প্রায় সময় দেখা যায় বাংলাদেশ দলকে পক্ষপাতিত্বমূলক আম্পায়ারিং এর শিকার হতে। সম্প্রতি দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও এটি নজর পড়ে। যেমন এই ম্যাচে কয়েকটি নিশ্চিত ডিসিশন বাংলাদেশের বিপক্ষে দেন আম্পায়ার, জানিয়ে এখন বিরক্ত টাইগার ক্রিকেট ভক্ত এবং ক্রিকেটাররা। মাঠে তৃতীয় পক্ষ হয়ে সফরকারীদের জেতাতে যেন উঠে পড়ে লাগেন তিনি, যদিও সেই প্রচেষ্টায় সফল হতে পারেননি। এর আগে মিরপুরের টস হেরে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরির পর দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং মুমিনুল হকের অর্ধশতকের উপর ভর করে 413 রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ দল। বিপরীতে তরুণ ব্যাটার আজান আওয়াইসের সেঞ্চুরির পর মিরাজের ফাইফারে 386 রানে গুটিয়ে যায় শান মাসুদ বাহিনী। শেষে আজ 87 রানে শান্ত বিদায় নেওয়ার পর পাকিস্তানকে 268 রানের টার্গেট দেয় স্বাগতিকরা। সেখানে পাকিস্তান ব্যাট করার সময় একের পর এক ভুলভাল সিদ্ধান্ত দিয়ে বাংলাদেশকে পিছিয়ে রাখার চেষ্টা করতে থাকেন আম্পায়ার রিচার্ড ক্যাটলবরা। যেমন ম্যাচের তখন চলছিল 32তম ওভারের খেলা, তখন ব্যাট করছিলেন আব্দুল্লাহ ফজল। তাইজুল ইসলামের স্টাম্পের উপরের ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স করতে গেলে বলের লাইন মিস করেন ব্যাটার। সাথে সাথে আবেদন করে বাংলাদেশ দল, কিন্তু সেই ডাকে সাড়া না দিয়ে নট আউটের ঘোষণা দেন রিচার্ড ক্যাটলবরা। পরে রিভিউ নেন অধিনায়ক শান্ত। সেখানে রিপ্লেতে দেখা যায় বল ব্যাটে কোনো স্পর্শ করেনি এবং ইম্প্যাক্ট ইন লাইনে থেকে সোজা প্যাডে হিট করেছে এবং পরিষ্কারভাবে আউট হয়েছে। তাই নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন এই ম্যাচ অফিসিয়াল। এরপর ইনিংসের 36তম ওভারে তাইজুলের স্পিন ঘূর্ণিতে পরাস্ত হন ব্যাটার সৌদ শাকিল। সেখানে বাংলাদেশের জোরালো আবেদনে আবারও বিতর্কিতভাবে প্রত্যাখ্যান করে দেন আম্পায়ার। এরপর সেখানে রিভিউ নিলে দেখা যায় সবকিছু ঠিক ছিল, শুধু ইম্প্যাক্ট আম্পায়ার্স কল, মানে যদি আম্পায়ার এটি আউট দিতেন তাহলে আউট হতো। এর আগে এই ইনিংসে মাহমুদুল হাসান জয়ের আউট নিয়েও বিতর্ক ছিল। সেখানে আবার বাংলাদেশের বিপক্ষে গিয়ে পাকিস্তানি পেসারের পক্ষে গিয়ে সিদ্ধান্ত দেন তিনি। সেখানেও আম্পায়ার্স কলে কপাল পুড়ে বাংলাদেশের। সব মিলিয়ে এদিন বেশ কয়েকবার বাংলাদেশকে এমন ভুগিয়েছেন রিচার্ড ক্যাটলবরা। 50-50 সিদ্ধান্তগুলো সবগুলো দিয়েছে সফরকারীদের পক্ষে। পুরো ম্যাচে তার সিদ্ধান্তগুলো ছিল প্রশ্নবিদ্ধ। তিনি যদি সেই সিদ্ধান্তগুলো সঠিক দিতেন এবং বাংলাদেশের পক্ষে দিতেন তাহলে টাইগারদের ফলাফল আরো আগেই বের হয়ে যেত।